হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব গরিব ঘরের রাজপুত্র 17 নম্বর পর্বটি। তো অনেক মেঘলা বাসায় যায় এবং তার বাবার সাথে খুব রুড বিহেভ করে যে আপনার মেয়ের সন্তানটা তো আমার না। সন্তানটারে কি তাহলে হোটেলের কারোর? তারা আপনারা এই অপকর্মের সাথে জড়িত। অপরদিকে অনেকের যে বন্ধু ছিল সে তার প্রতারিত বন্ধুর সাথেও চিট করে। সে দরকারি কাগজপত্র অনেকের কাছে ফাঁস করে দেয় এবং অনেক মেঘলার অফিসে যায়, যেয়ে বলে তোমার যে সন্তান সে সন্তানটা আমার না। তাহলে কার সন্তান? তুমি কি অপকর্ম করে সেই সন্তানটা নিয়ে এসেছো এবং আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছো? আমি তোমাকে ডিভোর্স দেবো। তখন মেঘলা উকিল ডেকে নিয়ে আসে ডিভোর্সের কাজের জন্য, যে কী কী করা লাগবে। তখন জানায় যে সে প্রেগনেন্ট। তখন উকিল অবাক হয়ে বলে যে আসলে প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না। তখন বলে উকিল তাকে বুদ্ধি দেয় যে তুমি ওকেই পুলিশের কাছে যেয়ে একটা মামলা করে আসো। তখন মেঘলা পুলিশের কাছে যেয়ে মামলা করে যে আমার হাজব্যান্ড আমার সন্তানের দায়িত্ব নিতে চাচ্ছে না বা আমার সন্তানকে নিজের সন্তান বলে মানতে যাচ্ছে না। তখন পুলিশ তাকে নিয়ে হাসাহাসি করে যে এরকম কত লোক আছে। এবং পরে যখন জোর করে রাজি হয়, তখন যখনই অনেকের নাম শোনে তখন পুলিশ রাজি হয় না, যে অত বড় মানের মানুষের সাথে আমি কখনোই এরকম মামলা করতে পারবো না। তখন মেঘলা তার যে ম্যানেজার আছে তাকে ডেকে নিয়ে আসে। তখন ওই ম্যানেজারকে চিনতে পেরে মেঘলার যেই মামলাটা ওটা পুলিশ নেয়। কারণ প্রথমে ভাবছিল বস্তির লোকের কোনো মামলাই এত বড় মানুষের জন্য নিব না। তখন অনেক জানতে পারে যে মেঘলা মামলা করেছে এবং অনেক মেঘলার কাছে যায় এবং মামলা তুলে নেওয়ার কথা বলে। মেঘলা তখন বলে যে মামলা তুলে নিব না যতক্ষণ না প্রমাণ হবে এটা তোমারই সন্তান। তখন পুলিশ বলে টেস্ট করতে, যেন বোঝা যায় যে এটা কার সন্তান।